নামছে, তাদের বাড়ির মহিলারা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমরা আলোচনা করেছি, আপনি যদি সাহস রাখতে পারেন আপনার ঘর বেঁধে দেওয়ার জন্য আমরা চাঁদা তুলবো, গ্রামের মানুষের কাছে, শহরের মানুষের কাছে চাঁদা তুলে ঘর বানিয়ে দেবো। তিনি সাহস রেখেছেন, ভাইজানের প্রতি ভরসা রেখেছেন। তার বাড়িতে ভাইজান গিয়েছে, শেষ বেশ গুটিয়ে দেখলো যে হচ্ছে না, সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নামছে, এরপরে যদি কিছু করি তাহলে তো আর রক্ষে থাকবে না। কি পরিকল্পনা করলেন না, ভাইজান যে রাস্তায় এসছে সেই রাস্তায় গোবর জল ছড়ানো হবে। কি নোংরা মানসিকতা, ঘৃণ্য চক্রান্ত, মানুষকে ভুল বুঝিয়ে খেপিয়ে রাখার চেষ্টা করছে। এই মানুষকে দীর্ঘদিন খেপিয়ে ভুল বুঝিয়ে রাখা যাবে না। আগামী দিনে আমরা আবারও পরিকল্পনা করছি, ঘুটিয়ারের বুকে জনসভা হবে, আর একেবারে কালীতলা থেকে জীবনতলা ভেদ করে 18 বেকির মধ্যে একটা গ্রামে ভাইজান যাবে, তাদের বাড়িতে থাকবে। কত গোবর জল ছড়াতে পারে ক্যানিং এর মানুষ আমরা দেখতে চাই। নোংরা মানসিকতার মানুষ যখন পেরে না ওঠে, যখন রাজনৈতিক ভাবে পেরে না ওঠে, মানুষের ভালোবাসা যখন শাড়ি বিতরণ হয়েছে আর বিজয় সম্মেলনে হয়েছে, পেছনে চেয়ার সব ফাঁকা, লোক নেই, বাড়ি বাড়ি ইট বিছিয়ে দিচ্ছে। আপনি খেয়াল করবেন 10 লক্ষ টাকা কোথায় খরচা করবে। আমরা জানি যে প্ল্যান পরিকল্পনা জমা দেওয়ার পরে টাকা অ্যালট হয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছেন। তিনি গ্রামে গ্রামে 10 লক্ষ টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন। কি করবে, কোন কাজে লাগাবে বুঝতে পারছেন না। তৃণমূলের নেতারা অনেকে বিমুখ হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে থাকতে চাইছে না, তাদের কার্যকলাপ খারাপের জন্য তাদের বাড়ির উঠোনের মধ্যে ইট বিছিয়ে দিচ্ছে। আর কি করবে, তারপরেও লোক রাখতে পারছে না। বিরানির প্যাকেট, শাড়ি, চুড়ি, গয়না আর কত দেবে? তারপরেও মানুষ ভাইজানকে ভুলতে পারছে না। ভাইজানের জনসময় ভিড় হচ্ছে, তাদের এত কিছু দেওয়ার পরে টাকা দিয়েও লোক এক জায়গা করতে পারছে না, চেয়ার ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা কাজ করে না। সেই কারণে বলছে সাংবাদিকদের পেটাও। কি অসাংবিধানিক, কি অনৈতিক কথাবার্তা। ভাবা যায়, ভাবা যায়? আমরাও রেডি আছি, অলরেডি হাইকোর্টে যারা কাজ করছেন উকিল সাহেবরা পিটিশন রেডি করেছেন। সাংবাদিকদের বলবো, আপনারা নির্ভীকভাবে কাজ করুন। নওশাদ সিদ্দিকী এমন একজন নেতৃত্ব আপনাদের পাশে একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে যাবে, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। সত্য ন্যায়টাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের যে ভূমিকা, আপনারা কাজ করবেন। একটা সাংবাদিকের গায়ে যদি হাত দিয়েছে, সেই দিন বুঝতে পারবে তৃণমূলের অবস্থা কি হবে, তৃণমূলের নেতাদের কি অবস্থা হবে। রাস্তা খুঁজে পাবে না পালানোর জন্য, রাস্তা খুঁজে পাবে না। আজকে আমরা যাদের স্মরণে এই অনুষ্ঠান করছি, আজকে উদ্বোধন হলো সেই রেজাউল ভাই, মহিউদ্দিন ভাই, হাসান ভাই, আমি তাদেরকে বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। যাদের রক্তের বিনিময়ে ভাঙড় ভাঙড় হিসাবে চিহ্নিত হয়েছে। গোটা ভাঙড় পৃথিবীর ইতিহাসে, কেন ভারতবর্ষের ইতিহাসে নজির, যে যখন শাসক একদিকে থাকে আর ভাঙড়